রূপা রত্নখচিত কোণে বসে বই পড়ছে। রূপা দীর্ঘশ্বাস ফেলে, আহ, এই রূপ! ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি! লতা, দেখ, আমার মতো সৌন্দর্য কি এই পৃথিবীতে আর কারও আছে? সখীলতা বিনয়ে ঝুঁকে, মহারানী, আপনার রূপের তুলনা শুধু স্বর্গের অপ্সরাদের সঙ্গেই চলে। এই রাজ্যে তো বটেই, পৃথিবীতেও কেউ নেই। রূপা হাসি চেপে, আমি তো তাই জানি। ইরানের দিকে ফিরে ব্যঙ্গের সুরে, কিরে ইরানি, বই পড়ছিস? বই পড়ে কি হবে? রূপ না থাকলে জ্ঞান দিয়ে মানুষ কি করবে? আয়না দেখ, দেখ, দেখলে বুঝবি আসল সম্পদ কোথায়। ইরানি বই বন্ধ করে উঠে দাঁড়ায়। দিদি, রূপ তো দুদিনের বাসি ফুল। আসল সম্পদ হল মানুষের দয়া, ধৈর্য আর ভালো মন। তুমি তোমার এই রূপের অহংকারে একদিন সব হারাবে। রূপা উচ্চস্বরে হেসে, চুপ কর, তোর মতো সাদামাটা মুখ নিয়ে উপদেশ দিচ্ছিস? তোর সব কাজ কঠিন হয় কারণ তুই দেখতে সাধারণ। আমার দিকে দেখ, আমি শুধু হাসি আর আমার সব কাজ সহজে হয়ে যায়। তোরও খুব ইচ্ছে করে না আমার মতো হতে? ইরানি গভীর আকাঙ্ক্ষার সঙ্গে, হ্যাঁ দিদি, মাঝে মাঝে মনে হয় যদি তোমার মতো সুন্দর হতাম তবে এই সমাজে আমার কোনো কষ্টই থাকত না। আমার কাজগুলো হয়তো সহজে হতো। রূপা, তবে স্বপ্ন দেখ, তোর ভাগ্যেই শুধু কষ্ট আছে। রূপা ও তার সখীরা ভ্রমণে বেরিয়েছে। এক জীর্ণ দরবেশ পথ ধরে হেঁটে আসছেন। দরবেশ ক্লান্ত স্বরে, রাজকন্যাগণ, আমি বহুদূর থেকে এসেছি। পথশ্রমে খুব তৃষ্ণার্ত। যদি এক গ্লাস জল দিতেন। রূপা চোখ কুঁচকে, কি স্পর্ধা! তুমি কে হে, জীর্ণশীর্ণ ভিখারি? আমার সামনে এসে হাত পাচ্ছ? তোমার মতো নোংরা লোক আমার পথে দাঁড়ালে আমার দিনটাই খারাপ হয়ে যাবে। দূর হও। দরবেশ দৃঢ় কণ্ঠে, রাজকন্যা রূপা, তোমার অহংকার কেবল রূপের ওপর নয়, তোমার রাজকীয় ক্ষমতার ওপরও। তুমি ভুলে যাচ্ছ সব রূপই ধুলায় মিশে যায়। রূপা ক্রোধে ফেটে পড়ে, তোমার এত সাহস! মন্ত্রীমশাই, এই লোকটাকে এক্ষুনি প্রাসাদ থেকে বের করে দিন, নইলে আমি। ঠিক সেই মুহূর্তে দরবেশনার হাতের লাঠি মাটিতে ঠেকিয়ে মন্ত্র উচ্চারণ করলেন। আকাশ বিদ্যুৎ চমকের মতো আলোয় ভরে গেল। ইরানি ও রূপা দুজনেই সেখানে পৌঁছল। দরবেশ, আমার অভিশাপ শোনো। অহংকারী রূপা, তুমি তোমার বোন ইরানির সাধারণ রূপে যাও, আর ইরানি তোমার আত্মা প্রবেশ করুক রূপার রূপে। তোমরা দুজনেই একে অন্যের জীবনে প্রবেশ করো, যাতে তোমরা তোমাদের অহংকার আর আকাঙ্ক্ষার ফল বুঝতে পারো। আলো সরে গেল। রূপার আত্মা এখন ইরানির শরীরে, আর ইরানির আত্মা রূপার শরীরে। রূপার আত্মা ইরানির শরীরে চিৎকার করে, না, এ কি সর্বনাশ! আমার রূপ, আমার সব চলে গেল। আমি এই কুৎসিত শরীরে বাঁচতে পারব না। ইরানির আত্মা রূপার শরীরে কাঁপতে গলায়, দিদি, আমাদের কি হবে? মন্ত্রীমশাই হতভম্ব হয়ে, এ কি দেখলাম! রাজকন্যার রূপ বদলে গেল। কে এই জাদুকর? ধরো ওকে! দরবেশ শান্তভাবে মুচকে হেসে অদৃশ্য হলেন। সাধারণ মানুষের ভিড়। রূপার আত্মা ইরানির শরীরে এখন সাধারণ মেয়ে হিসেবে খাবার খুঁজছে। রূপার আত্মা ইরানির শরীরে মনে মনে, 1 মাস আগে আমি ছিলাম রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়ে, আজ আমাকে সবাই তাড়িয়ে দেয়। এই কালো সাধারণ রূপের জন্য কেউ আমাকে মানুষ বলে গণ্য করে না। এক ফলবালা, এই মেয়ে, তুই এখানে কি করছিস? তোর মতো লোকের এখানে কোনো কাজ নেই, দূর হও। রূপার আত্মা ইরানির শরীরে কষ্টে, আমি জল খেতে চেয়েছিলাম শুধু। মনে মনে, আমি নিজে কত শত মানুষকে অপমান করেছি। এই কষ্ট, এটা তো অসহ্য। এখন আমি বুঝতে পারছি রূপ না থাকার জ্বালাটা কেমন। আমার অহংকার আমাকে কি ভয়ঙ্কর শিক্ষা দিল। আমি খারাপ ছিলাম। দৃশ্য 4, রাজকীয় প্রমোদ কক্ষ। ইরানির আত্মা রূপার শরীরে বসে আছে। লতা তাকে বাতাস করছে। সখী লতা, মহারানী, আপনার রূপ দেখে যুবরাজ তো মুগ্ধ। আপনার সব ইচ্ছা তিনি পূরণ করতে প্রস্তুত। দেখুন, রূপ থাকলেই সবকিছু কত সহজ। ইরানির আত্মা রূপার শরীরে দীর্ঘশ্বাস ফেলে, লতা,
তুমি আমায় নয়, আমার রূপকে ভালোবাসো। আমার মন, আমার ভালো কাজ, এগুলো কি কেউ দেখছে? না, সবাই শুধু এই সুন্দর খোলসটাই দেখছে। সখীলতা, কেন দেখবেন না? রূপই তো সবচেয়ে বড় গুণ। ইরানী আত্মা রূপার শরীরে। মনে মনে, আমি চেয়েছিলাম রূপ, যাতে আমার সব কাজ সহজে হয়, কিন্তু এখন দেখছি রূপ আসলে একটা ফাঁদ। এটা মানুষের সত্যিকারের গুণগুলোকে আড়াল করে দেয়। আমি বুঝলাম রূপের আকাঙ্ক্ষা করা ভুল ছিল। আমি যে ভালো কাজ করতে চেয়েছিলাম সেটা রূপ ছাড়াও করা যেত। রূপার আত্মা ইরানীর শরীরে, কষ্টে। ইরানী, আমার জীবনের সব অহংকার দূর হয়েছে। আমি এখন জানি রূপ চলে গেলে মানুষ কি হয়। আমি খুব খারাপ ব্যবহার করতাম সবার সাথে। আমি মন থেকে চাই, যদি আবার ফিরে যেতে পারি, আমি আর কোনোদিন কাউকে কষ্ট দেব না। ইরানীর আত্মা রূপার শরীরে। দিদি, আমিও বুঝেছি, রূপ শুধু চোখ ধাঁধায়, কিন্তু মনকে শান্তি দেয় না। আমার আকাঙ্ক্ষা ভুল ছিল। আমি এখন জানি, আমি আমার সাদামাটা শরীর নিয়েও আমার মন দিয়ে অনেক কাজ করতে পারতাম। হঠাৎ সেই দরবেশ আবার আবির্ভূত হলেন। দরবেশ, থামো রাজকন্যারা, তোমরা দুজনেই তোমাদের শিক্ষা পেয়েছ। রূপা, তোমার অহংকার ভেঙেছে। ইরানী, তোমার মিথ্যা আকাঙ্ক্ষা দূর হয়েছে। আমি তোমাদের আত্মা ফিরিয়ে দিচ্ছি। দরবেশের মন্ত্রে আলোক আবার ঝলসে উঠল। দুই বোনের আত্মা নিজ নিজ শরীরে ফিরে এলো। রূপা নিজের সুন্দর শরীরে ফিরে। আমি কৃতজ্ঞ দরবেশ মশাই। ইরানীকে জড়িয়ে ধরে, বোন, আমরা দুজনেই এখন নতুন মানুষ। রূপের চেয়ে মনের মূল্য অনেক বেশি। ইরানী, হ্যাঁ দিদি, এখন আর কোনো আফসোস নেই। আমরা দুজনেই আমাদের রাজ্যকে সুন্দর করে তুলব, রূপ দিয়ে নয়, আমাদের দয়া আর ভালোবাসা দিয়ে। দুই বোন হাসি মুখে একে অন্যের হাত ধরে।